স্বপ্নে আমি দেখেছি, এটা বহুবার বলেছি, আবার বলছি, কি আমি স্বপ্ন দেখছি কি বাড়িতে ডাকাতি হচ্ছে, আমি চিৎকার করছি, কাউরি সারা শব্দ পাচ্ছি না। এবার খুব চিৎকার করতে আমাকে গুলি মেরে দিল। কি দেখছি? স্বপ্ন দেখছি, আর আমি পড়ে গেলাম। তো এই মতো অবস্থায় এই এই সিনটাই আমি নাটকে করছি। কি ডাকাতি হচ্ছে, আমার ধর চলছে, আর একজনা পাশ থেকে আমাকে হাতে গুলি মেরে দিলে, আর আমি হাত ধরে পড়ে গেলাম স্টেজে, নাটকে। তো স্বপ্নের সময় যখন আমি এই সিনই দেখছিলাম, তখন কেন আমার দুঃখ হয়েছিল, আবার নাটকে যখন এই সিনটা করছি তখন আমার কোনো দুঃখ কেন হচ্ছে না। একই জিনিস। অথচ দুটোই কাল্পনিক, কিন্তু ওখানে আমার দুঃখ হচ্ছে, আবার নাটকে যখন করছি তখন আমার দুঃখ হচ্ছে না। এটা কেন, কে বলতে পারবে? ওখানে সত্যতা বুদ্ধিতে ছিল, স্বপ্নে সত্য বলে মনে হচ্ছিল যে আমাকে গুলি মেরেছে, দুঃখ হয়েছে, ওখানে সত্য বুদ্ধি কাজ করেছে, মানে স্বপ্নটা সত্য বলে মনে হচ্ছিল। কিন্তু অভিনয়ের সময় সেটা সত্যতা বুদ্ধি থাকছে না যে আমি অভিনয় করছি, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এই যে কথাটা। এবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওখানে কেন সত্যতা বুদ্ধি হয়েছিল, আর এখানেই বা কেন সত্যতা বুদ্ধি হচ্ছে না? ওখানে কেন সত্যতা বুদ্ধি হয়েছিল? মানে জাগতেই তো আমার ওইটা মিথ্যা বলে মনে হচ্ছে, মানে সত্যতা জাগতেই তো, যখন জেগে যাচ্ছি স্বপ্ন দেখার পরে। জাগার কথা ছেড়ে দাও, স্বপ্নতে কেন আমার ওখানে সত্যতা বুদ্ধি ছিল, আর নাটকে কেন সত্যতা বুদ্ধি থাকছে না, অথচ একই জিনিস হচ্ছে? এটার উত্তর কে দিতে পারে? ওখানে আমার নাটকে সত্যতা বুদ্ধি ছিল বলে দুঃখ হয়েছে, এই স্বপ্নে, আর নাটকে আমার নাটক বুদ্ধি আছে, এটা এখানে সত্যতা নাই বলে আমার কোনো দুঃখ হয় না, বরং আনন্দ হচ্ছে। দেখি, আর স্বপ্নে কেন সত্যতা বুদ্ধি হচ্ছে আর নাটকে কেন সত্যতা বুদ্ধি হচ্ছে না? কি কারণ ওখানে? নাটকে কর্তব্য করছে, নিজস্ব কর্তব্য করছে। না 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 না, স্বপ্নটা তো ওটাই মিথ্যা। গোটাই মিথ্যা হলেও স্বপ্নটা ও তো বুঝতে পারছে না যে এটা মিথ্যা হচ্ছে, মিথ্যা জিনিসকে সত্য বলে মনে হচ্ছে। স্বপ্নের অন্যান্য যে অবস্থাগুলো সেগুলো কোনোটাই ওর কাছে কাজ করছে না, স্বপ্নটাই সত্য বলে মনে হচ্ছিল তখন। ওই সময় ও নিজেকে যে ব্রহ্ম বা কিছু, ওইখানে ও নির্লিপ্ত ভাবে জানছে যে এটাই সত্য, ওই জন্য ওই দক্ষটা নিজের মধ্যে নিয়ে মনে করছে যে বিশাল কিছু হয়ে যাবে। ওটা বুঝতে পারছি না, মানে কেন সত্যতা বুদ্ধি হচ্ছে না, যেটা হচ্ছে সেটাই আমি। হ্যাঁ, একদম, হ্যাঁ, যেটা হচ্ছে সেটাই আমি হয়ে যাচ্ছি। এই শরীরের উপরে প্রভাব পড়ছে, যেটা হচ্ছে ওখানে সেটাই আমি, আর নাটকে যেটা হচ্ছে সেটা আমি নই, এটা নাটক হচ্ছে। হ্যাঁ, ঠিক সংসারে তারাই কাঁদছে যারা সংসারকে নাটক বলে মনে করতে পারছে না। একদম দারুণ। সংসারে তারাই কাঁদছে যারা এই সংসারকে নাটক বলে মনে করতে পারছে না, সংসারে যেটা হচ্ছে সেটা যেন আমারই হচ্ছে, আর নাটক মনে করতে গেলেই তো আনন্দ। এই জন্য এই সংসারে কাঁদছে সব। হ্যাঁ, না তো আনন্দ হতো, নাটক বলে মনে করলে তো আনন্দ হয়ে যাবে। আর এটা যে নাটক হচ্ছে, রিয়েল আমি যে চৈতন্য রূপে সদা সর্বদা বর্তমান হয়ে আছি, আমার কিছুই হয় না, এটা নাটক হচ্ছে না, রিয়েল হয়ে যাচ্ছে। সেই জন্য যারা জ্ঞানী তাদের এই সংসারে কোনো সুখ বা দুঃখকে তারা কিছুই মনে করে না। এগুলা গীতাতে খুব জোরালো ভাবে করা আছে। তাই ওই ছেলেটাকে আমি বলবো যে যা কিছু তোমার ভোগ, এর যেটা ইচ্ছা বা যেটা ভোগ, ইচ্ছা না করাও ইচ্ছাতে চলে আসছে, ভোগের ইচ্ছা নাই তথাপি চলে আসছে, এটা সম্পূর্ণ মনের উপরে নির্ভর হচ্ছে। কি মনকে তুমি শুদ্ধ করো, মনকে বানাও, মন চাইবে, মন তো সবকিছুই চাইবে, তোমাকে এখানে বিচার করতে হবে। বিচার যদি বলবৎ না হয় তাহলে মন এই বিচারকে মেরে দেবে, আর মনের মৃত্যুর দণ্ড
মন তার নিজের হাতেই রেখেছে। মনের মৃত্যু খড়গ বল মন নিজের হাতে। ওর নিজের হাতেই রেখেছে। অবিবেকী মন উঠবে, বিবেকী মন মেরে দেবে। সেই জন্য তুমি বিবেকী হও আর চেষ্টা করো। আর যদি চেষ্টা করেও বিফল মনোরথ হয়ে যাও, তথাপি তুমি চিন্তা করো না। কারণ যদি বিফল মনোরথ হও, তবে তুমি ভগবানকে প্রার্থনা করো যে প্রভু তুমি আমাকে এখান থেকে নিবৃত্তি করো, অবশ্যই তুমি সাকসেস হয়ে যাবে। আর নিজেকে জানার খুব চেষ্টা করো। তুমি চৈতন্য রূপে আছো, চৈতন্যে কোনো ভোগ নাই। অতএব যা কিছু ভোগাভোগ হচ্ছে তোমাতে একটাও হয় না, সব মনে হচ্ছে, বুদ্ধিতে হচ্ছে, প্রকৃতিতে হচ্ছে, তোমাতে হয় না। এটাকে জোরালো করো, দেখো ধীরে ধীরে তোমার এই ভোগ নিবৃত্তি হয়ে যাবে। আর আজ এই পর্যন্তই। হরি ওম তৎসৎ।